নমস্কার, সনাতন শক্তি চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা খুব ভার হয়ে থাকে, বা সারা দিন একের পর এক বাধা আসতেই থাকে? আমরা প্রায়ই বলি, আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম। আসলে আমাদের শাস্ত্র বলছে আপনার দিন কেমন যাবে তা নির্ভর করে সকালে চোখ খোলার পর প্রথম ৩ সেকেন্ড আপনি কি দেখছেন তার ওপর। আমাদের ঋষিমুনিরা হাজার বছর আগেই এমন একটি মর্নিং রুটিন তৈরি করে দিয়েছেন যা পালন করলে শুধু আপনার দিন নয়, আপনার ভাগ্যও বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কি দেখা উচিত, হাতের তালু দেখার বা করদর্শনের আসল রহস্য কি, এবং ভুলেও কোন জিনিসগুলো সকালে দেখবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই জ্ঞান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বন্ধুরা, সনাতন শাস্ত্র অনুযায়ী সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে প্রথমেই আমাদের নিজের দুই হাতের তালু একত্র করে দর্শন করা উচিত। একে বলা হয় করদর্শন, এবং এটি করার সময় একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এর অর্থ হল আমাদের হাতের অগ্রভাগে ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মী বাস করেন, হাতের মধ্যভাগে জ্ঞানের দেবী মা সরস্বতী বাস করেন, এবং হাতের মূলে অর্থাৎ কবজির কাছে পালনকর্তা গোবিন্দ বা ভগবান বিষ্ণু অবস্থান করেন। তাই সকালে উঠে হাতের তালু দেখলে একসাথে এই ৩ দেবতার দর্শন ও আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, নিজের হাতই কেন, অন্য কিছু নয় কেন? কারণ সকালে উঠেই আমরা যদি অন্যের মুখ দেখি বা অন্য কোনো বস্তুর ওপর নির্ভর করি, তবে আমাদের অবচেতন মন অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু নিজের হাত দেখলে আমরা এই বার্তা পাই যে আমার কর্ম, আমার জ্ঞান এবং আমার ভাগ্য আমার নিজের হাতেই নিহিত। এটি আমাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। শুধু শাস্ত্র নয়, এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। আমাদের হাতের তালুতে শরীরের গুরুত্বপূর্ণ সব স্নায়ু বা নার্ভ এন্ডিং থাকে। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি দুই হাতে তালু ঘষে চোখের ওপর রাখেন বা মুখের দিকে তাকান, তখন চোখের মাধ্যমে মস্তিষ্কে একটি বিশেষ সিগন্যাল পৌঁছায়। এটি আমাদের সুপ্ত মস্তিষ্ককে জাগ্রত করে এবং পজিটিভ এনার্জি তৈরি করে। মনোবিজ্ঞান বা সাইকোলজি অনুযায়ী আপনি যখন সকালে উঠেই নিজেকে বলেন আমার ভাগ্য আমার হাতে, তখন সারাদিনের কঠিন কাজগুলো করার জন্য আপনি মানসিক শক্তি পান। এটি এক ধরনের ভিজুয়ালাইজেশন টেকনিক যা পৃথিবীর সফল মানুষেরাও পালন করেন। হাতের তালু দেখার পর বিছানা ছাড়ার আগে বা পরে আর কি দেখা শুভ? ১. স্বর্ণ বা সোনা। হাতের তালু দেখার পর যদি চোখের সামনে সোনা বা তামার কোনো বস্তু পড়ে, তবে তা অত্যন্ত শুভ। ২. ইষ্টদেবতার ছবি। ঘরের দেওয়ালে যদি রাধাকৃষ্ণ, শিব বা আপনার ইষ্টদেবতার ছবি থাকে, তবে দিনটি খুব শান্তিতে কাটে। ৩. গোমাতা। যদি জানলা দিয়ে বা বাড়ির বাইরে প্রথমেই কোনো গরু বা বাছুর দেখতে পান, তবে বুঝবেন আজ কোনো ভালো সংবাদ অপেক্ষা করছে। ৪. সূর্যদেব। সকালে উঠেই সূর্যদেবকে দর্শন করা এবং প্রণাম জানানো স্বাস্থ্যের জন্য এবং সৌভাগ্যের জন্য অমোঘ ঔষধ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এমন কিছু জিনিস আছে যা সকালে চোখ খুলেই দেখলে আপনার সারা দিন মাটি হতে পারে। প্রথমত, আয়না। অনেকেই ঘুম থেকে উঠে মুখ ধোয়ার আগে আয়নায় নিজের মুখ দেখেন। বাস্তুশাস্ত্র মতে এটি অত্যন্ত অশুভ। রাতে ঘুমানোর সময় আমাদের শরীরে নেগেটিভ এনার্জি জমা হয়, যা সকালে আমাদের চোখে মুখে থাকে। সকালে উঠেই আয়না দেখলে সেই নেগেটিভ এনার্জি আবার রিফ্লেক্ট হয়ে আপনার মধ্যেই ফিরে আসে। তাই মুখ ধোয়ার পরেই আয়না দেখুন। দ্বিতীয়ত, এইটো বাসনপত্র। রাতে খাওয়ার পর সিঙ্কে বা ঘরে নোংরা বাসন ফেলে রাখবেন না। সকালে উঠেই নোংরা বাসন দেখলে ঘরে দারিদ্র্য বা অলক্ষ্মী প্রবেশ করে এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। তৃতীয়ত, নিজের ছায়া। সকালে সূর্য ওঠার সময় যদি আপনি পশ্চিম দিকে নিজের ছায়া দেখেন, তবে এটি রাহু কেতুর অশুভ প্রভাব নির্দেশ করে।
এছাড়া সকালে উঠেই কোনো হিংস্র প্রাণীর ছবি বা মারামারি কাটাকাটি দৃশ্য টিভিতে বা মোবাইলে দেখবেন না। বন্ধুরা, জীবন সুন্দর হয় ছোট ছোট অভ্যাসে। কাল সকাল থেকে আপনিও চেষ্টা করুন, ঘুম ভাঙলেই প্রথমে মোবাইলের স্ক্রিন না দেখে নিজের দুটি হাতের তালু দেখুন এবং সেই মন্ত্রটি পাঠ করুন। বিশ্বাস করুন, মাত্র ২১ দিন এটি করলে আপনি নিজের মধ্যে এক অদ্ভুত পজিটিভ পরিবর্তন অনুভব করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আপনি সকালে উঠে সবার আগে কি দেখেন সেটাও লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সনাতন শক্তি পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।